कौन है, तेरा नाम क्या, तू कौन है, तेरा नाम क्या, कीचड़ छराने वाली, तेरा तू कौन है, तेरा नाम क्या, कीचड़ वाली। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বিকেলে একটা ভিডিও দিয়েছি, মানে আজকের দিনে সেকেন্ড যে ভিডিওটা দিয়েছিলাম সেখানটায় এই টপিকটা নিয়ে আলোচনা করার আর সুযোগই পেলাম না, কারণ যা বলছিলাম সেটা বলতে বলতেই টাইম পার হয়ে গেছিলো, সেই কারণে আরও একটা ভিডিও আমি বানাচ্ছি। তো এই ভিডিওতে কিচড়ওয়ালিকে এবার তোমরা ভেবে ভেবে মরবে, শুধু বা কে কিচড়ওয়ালি কাকে বললে চিনতে পারলাম না। আরে জলহস্তি কিচড়ওয়ালি, সারাক্ষণ মুখ থেকে কিচড় ছাড়া আর কিচ্ছু বেরোয় না। যখনই মুখটা খোলে তখনই দুর্গন্ধ বেরোয়। বলেছি না পুরো সেফটি ট্যাঙ্কে চুবনি খাওয়া জিনিস, সেই কারণে মানে যখনই মুখ খোলে নোংরা কথা ছাড়া আর কিচ্ছু বেরোয় না। আসলে এমনিতে তো নোংরা ছিলই, তারপরে নোংরার ডবল ইঞ্জিন যুক্ত হয়ে গেছে পেছনে, একদম বুঝতে পেরেছো? নোংরার ডবল ইঞ্জিন যুক্ত হয়ে গেছে পেছনে, সেই কারণে ওই ইঞ্জিনের আরও আগুন পেয়ে আরও গতি বেড়ে গেছে, নোংরামির করার গতি বেড়ে গেছে, নোংরা কথা বলার গতি বেড়ে গেছে, লোককে নোংরা বলার গতি বেড়ে গেছে। তো এই কথাগুলো কেন বলছি, সেটা হচ্ছে এই যে টিনা ফ্ল্যাট নিয়েছে, টিনা ফ্ল্যাট নেওয়ার সাথে সাথে ও টিনাকে বলতে বলতে অজ্ঞান হয়ে যাচ্ছে। আজকে কিন্তু টিনা ভিডিও দেয়নি, তারপরেও আজকেও কিন্তু টিনাকে নিয়ে ভিডিও বানিয়েছে, নাকি টিনার বৌদির পিছনে এইবার পড়েছে, আর টিনার এই ফ্ল্যাটটাকে বলছে টিনা নাকি ওয়ো বানিয়ে দেবে, টিনার ফ্ল্যাটটা খুব তাড়াতাড়ি ওয়ো হবে বা হয়ে গেছে, এই রকম টাইপের কথা বলছে। কতটা ন্যাস্টি মাইন্ডেড হলে পড়ে, কতটা নোংরা মেন্টালিটির হলে পড়ে একটা মানুষ আরেকটা মানুষ সম্পর্কে উইদাউট প্রুফ এত জঘন্য কথা বলতে পারে। আর আমরা কি শুনি, কেউ এসেছে নাকি ওয়াইটি পরিষ্কার করতে, তার নিচে যারা রয়েছে তার সাগরেদরা সবচেয়ে বেশি নোংরামো করছে তার সাগরেদরা। আর তারা যখন বলে না যে ওয়াইটি পরিষ্কার করতে এসছে, ওয়াইটি পরিষ্কার করছে, বিশ্বাস করো মানে কেমন জানি পাগল লাগে নিজেকে। বাদ বাকি ভেতরে যা চলছে সেটা মুখ থেকে আর বের করলাম না, সেটার মুখ থেকে বের করার জিনিসই না, সোশ্যাল করার জিনিস না, তাই আর করতে পারলাম না। তো টিনাকে বলছে যে ওই ফ্ল্যাটে নাকি ওয়ো করবে। তারপরে এরকমও কমেন্ট আসছে, দেখো ভিউয়ার্সদের কত চুলকানি থাকলে পরে, কত মানে মাত্রাতিরিক্ত চুলকানি থাকলে পরে বলছে টিনা যেই ফ্ল্যাটে ভাড়া নিয়েছে বা যাই করেছে, কিনেছে বা ভাড়া নিয়েছে, যাই করেছে, সেই ফ্ল্যাটের ওনার টিনাকে ভাড়া দিয়েছে একটাই কারণে, কারণ তাদেরও নাকি সোশ্যাল মিডিয়াতে একটা চ্যানেল আছে, মানে ইউটিউবে চ্যানেল আছে, আর টিনাকে ভাড়া দিয়েছে এই কারণেই যে টিনাকে দেখিয়ে তারা তাদের চ্যানেল ভাইরাল করবে। এই রকম কমেন্ট এই জলহস্তি কিচড়ওয়ালির কমেন্ট বক্সে এসেছে লাইভ চলাকালীন। বুঝতে পারছো যে কত ধরনের নোংরা মানুষ চারিদিকে ঘুরে বেড়ায়। আমাদের ক্রিয়েটারদেরকে না কিছু মানুষ এসে বলে তোমাদের কাজ নেই, এই নেই, সেই নেই, এই সমস্ত কথা বলে। আমি বলবো ক্রিয়েটাররা তাও নিজেদেরকে সামলে তারপরে ভিডিও করি। আমরা নিজেদের কথা কি বলতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মানে একটা ব্যারিকেডের মধ্যে রেখে তারপরে আমরা ভিডিও করি। কিন্তু এই সমস্ত ভিউয়ার্সরা নিজেদের মন মতন কল্পনার জগতে বিচরণ করে, হ্যাঁ, আর সেটারই বহিঃপ্রকাশ ঘটায় কমেন্ট বক্সে। আর এরকম উন্মাদ কিচড়ওয়ালির কমেন্ট বক্সে গিয়ে এই সমস্ত কথা লিখে আসে, জানে আমি একটা কিছু বলে দিই, আমরা একটা কিছু বলে দিই, তার প্রমাণ হাতে থাকুক বা না থাকুক, কন্টেন্টের জন্য এ ঠিক সেটা নিয়ে ভিডিও বানাবে। এরকম অনেক হয়েছে। টিনা শ্বশুরবাড়িতে ফিরতে চায়, টিনা তার ছেলেকে হোস্টেলে রাখবে, টিনা এই নোংরাটাকে ডেকে তার পায়ে ধরেছে, কত রকমের নোংরা কথা আমরা শুনতে পেয়েছি এই কিচড়ওয়ালির ভিডিওর মারফতে। ঠিক আছে, এখন নতুন করে কি বলছে যে টিনা তার ফ্ল্যাটটাকে নাকি রুমগুলোকে নাকি ওয়ো রুম বানাবে। নিশ্চয়ই তোমরা জানো যে ওয়ো রুমটা কি না। ওয়ো রুমে যে কেউ নিজেদের কোয়ালিটি টাইম কাটাতে যায় সেটাই কিন্তু
না, বা ওয়োতে সবসময় অবিবাহিতরা তাদের অবৈধ সম্পর্ক করতে যায় সেটাই শুধু না, ওয়োতে কিন্তু এমন মানুষেরাও যায় যারা কিনা কিছুক্ষণের জন্য স্টে করতে হবে, তাই বাইরে বাইরে না ঘুরে হ্যাঁ একটা ওয়ো রুম খুঁজে নেয়, এরকমও কিন্তু হয়। একটা জায়গাকে মানুষ কিভাবে ব্যবহার করবে সেটা তার মেন্টালিটির উপরে নির্ভর করে। আর এই কিচারওয়ালির মতন যার দিমাগে কিচার, যে খায় কিচার, যে হাগে কিচার, বমি করে কিচার, সব কিছুতেও কিচার, ওর পুরো শরীরটাই কিচারে ভরা। তো যে কিনা কিচারে ভরা মানুষ, সে কখনো অন্য কোনো কথা চিন্তাই করতে পারে না, অন্য কোনো বিষয়কে কল্পনাতেও আনতে পারবে না যে ওয়ো রুমটা শুধু নোংরামি করার নয়, নোংরামি করার জায়গা নয়। এই ওয়োতে যেই আজকে এই মেচেদাওয়ালি হচ্ছে, এই কিচারওয়ালি হচ্ছে মেচেদাওয়ালি, ঠিক আছে? এই মেচেদাওয়ালি চোখের উপরে মেচেদা নিয়ে এসেছে, এই অপবিত্র কাজ করতে যায়, যেমন টিনাকে বলে যে অপবিত্র কাজ করেছে তাই সলি হয়েছে, তো এও অপবিত্র কাজ করতে যায় তাই চোখের উপরে মেচেদা হয়েছে, চোখের ওপরে নিচে মেচেদা হয়েছে, বুঝতে পারলে তো? তো এ হচ্ছে সবচেয়ে মানে এই বিষয়ে দক্ষ, এই ওয়ো সম্পর্কে দক্ষ, তারপরে হোটেলের কোন রুমে কীরকম টিভি থাকে সেই সম্পর্কে ভীষণ পরিমাণে দক্ষ, অভিজ্ঞ, প্রচুর অভিজ্ঞতা রয়েছে। মনে আছে টিনা একবার একটা বাড়িতে কথা বলেছিল, তখন ওর বাপের বাড়িতে এত যাতায়াত ছিল না, একটা বাড়িতে বসে কথা বলেছিল, একটা পুরনো টিভি চলছিল, তখন এই জলহস্তি কি বলেছিল যে এই রকম টিভি তো পুরনো হোটেলগুলিতে থাকে, পুরনো হোটেলগুলিতে এইরকম টিভি লাগানো থাকে। ভাবো, যার এত হোটেলে যাওয়ার অভ্যাস সেই তো চিনতে পারবে, সেই তো বুঝতে পারবে যে এই পুরনো টিভি, পুরনো মডেলের টিভি কোনো পুরনো হোটেলে গিয়ে নিশ্চয়ই উঠে রয়েছে, কারণ এ হোটেলে যাতায়াতকারী জিনিস, এই জলহস্তি হোটেলে যাতায়াত করে, সেই কারণে কে হোটেলে গেল, কে ওয়োতে গেল, এই সমস্ত খোঁজ ও ভালো মতন রাখে। এইবার বলি, এই যে টিনা যদি নিজের ফ্ল্যাটকে ওয়ো বানায়, টিনাকে বলতে চাই আজকে, তুই যদি তোর ফ্ল্যাটকে ওয়ো বানাস, কারণ তুই এর বিরুদ্ধে কবে যে স্টেপ নিবি তুই জানিস, তুই জানিস এই যে এই রকম তোর একটা বাসস্থানের জায়গাকে ওয়ো বলা হচ্ছে, আর তুই এই ব্যাপারে যে কি করবি না করবি, কি স্টেপ নিবি না নিবি সেটা তুই জানিস, কিন্তু তুই তোর ঘরটা ওকে ভাড়া দিস, বুঝতে পেরেছিস? আর জলহস্তি তোকে বলছি, তুই যে বলছিস না যে টিনা তার ফ্ল্যাটটাকে ওয়ো বানাবে, উদ্বোধনটা তুই করে দিয়ে আসিস, উদ্বোধনটা তুই করে দিয়ে আসিস। কতদিন আর ওই হোটেলে যাবি, কখনো এই হোটেলে কখনো ওই হোটেলে, কতদিন আর যাবি? যা ভাইয়ের বউয়ের ফ্ল্যাটে গিয়ে ওয়ো রুম বানিয়ে দিয়ে আয়, আর উদ্বোধনটা ফিতাটাও তুই কাটিস, ওটা যে ওয়ো রুম বানাবে ফিতাটা তুই কাটিস, বুঝতে পেরেছিস? একটা জঘন্য মহিলা, তুই মহিলা জাতির কলঙ্ক, তুই মহিলা জাতির কলঙ্ক, তুই কাউকে ভালো কথা বলতেই পারিস না, আর যাকে ভালো কথা বলিস পেছনে বাম্বু গোজার ভয়ে বলিস, যদি কেউ পেছনে বাম্বু গুজে দেয় সেই ভয়ে তুই ভালো কথা বলিস তাদেরকে নিয়ে। তার জলজান্ত উদাহরণ তো আমি জানি, তাই না? একসময় ল্যাংড়া কুত্তার বাচ্চা, আর এখন কত ভালো, তারা কত ভালো হয়ে গেছে তোর কাছে, তাই না? এরকম আরও হবে, হঠাৎ করে দেখবি, তোমরা দেখবা বন্ধুরা, কোনো দিন এই জলহস্তি টিনার গুণগান করছে, বুঝতে পারলে তো? কারণ খুব তাড়াতাড়ি এরকম সময় আসবে, যেরকম কিনা আমাদের ওয়াইটিটা ছিল গত 2 থেকে 3 মাস আগে, ঠিক সেরকমটা হবে। কারণ উল্টো পাল্টা কাজকর্ম মানুষকে বেশি দিন স্থায়ী করতে পারে না, উল্টো পাল্টা কাজকর্ম চলছে, প্রচুর পরিমাণে ফোন আসছে, ফোন এসে ভিডিও ডিলিট করার হুমকি দেওয়া হচ্ছে, কোনো আইন আমাদের পারে বলতে যে আপনি যা ভিডিও করেছেন তা ডিলিট করে দিন? কেউ বলতে পারে? আইনের লোকজন তো বলবে না। যদি সেই ভিডিওতে কাউকে কোনো ক্ষতিকারক বা কোনো জাতি গোষ্ঠীর জন্য কোনো ক্ষতিকারক না হয়, যদি থ্রেট না দিই, মানে নিট অ্যান্ড ক্লিন যদি ভিডিও হয়, তাহলে সেই ভিডিওকে কেউ ডিলিট করতে বলতে পারে না। কিন্তু এরকমটা করতে বলা হচ্ছে, তাহলে ভাবো কতখানি ফেটেছে। যাই হোক, ওই কথা নিয়ে পরে আসছি। বিষয়টা হচ্ছে, তুই ওই ওয়ো রুমটা উদ্বোধন করে দিয়ে আসিস, তোর তো অভ্যাস আছে ওয়োতে যাওয়া, হোটেলে যাওয়া, রুমে যাওয়া, কিছু ঘন্টার জন্য যাওয়া, তারপরে আবার ফ্রেশ হওয়ার জন্য সুইমিং পুলে যাওয়া,
বুঝতে পারলি? তুই গিয়ে উদ্বোধন করে দিয়ে আসিস। তোর মতন নোংরা মেন্টালিটির মানুষ যতদিন থাকবে ততদিন তোর মতন মহিলার জন্যই আমরা মহিলারা মানে কি বলবো সেফ নই। আমরা মহিলারা তোর মতন জঘন্য মহিলাদের জন্য আমরা সেফ নই। এখন বুঝতে পারছি কেন তোর ছেলের বউ তোর কাছে থাকে না। তোর মতন জঘন্য মহিলার কাছে কোনো মেয়ে মানুষই থাকতে পারবে না, কোনো মেয়ে মানুষ থাকতে পারবে না। এখন বুঝতে পারছি, বুঝলি? ওই দূর দূর থেকে ভালোবাসা দেখায়, কাছে এসে তোর মতন জঘন্য মহিলার সাথে একসঙ্গে সংসারে থাকা সম্ভব নয়। যেই তোর গলার আওয়াজ, যেই তোর চোপা, পুরো মানে কি বলবো বস্তি, সব বস্তিবাসীদের আমি বলছি না, বস্তিতে এরকম শোনা যায়, মানে কাপড় একেবারে কোমরে গুজে তারপরে এরকম চিৎকার করা, খিস্তি খামারি মারা, নোংরা নোংরা কথা বলা, পুরো বস্তি এলাকার জিনিস তুই। পুরো বস্তি একেবারে মানে খাওয়া দাওয়ার জন্য মারপিট করে সেই রকম এলাকার মানুষের মতন তোর আচার আচরণ, বুঝতে পারলি? মানে একটা সৃষ্টি ছাড়া, মানুষের জগতে তুই একেবারে সৃষ্টি ছাড়া। যাকেই দেখিস তাকেই শুইয়ে দিচ্ছিস, যাকেই কন্টেন্ট করবি তাকে শুইয়ে দিচ্ছিস, তাকে নিয়ে কোনো লজিক নেই। উল্টো পাল্টা বেসলেস খবর ছড়াবি আর শুইয়ে দিবি, ব্যাস তোর কন্টেন্ট হয়ে গেল, তোর কন্ট্রোভার্সি হয়ে গেল। তোর কন্ট্রোভার্সির মেন টপিকই হচ্ছে এর সাথে তাকে শুইয়ে দাও, ব্যাস এটা হচ্ছে তোর কন্ট্রোভার্সির টপিক। আর এখন টিনার বৌদিকে নিয়ে পড়েছিস। টিনার জায়গায় যদি আমি থাকতাম না, তোকে তোর এই লাইফেই এই বয়সেই তোকে ত্রিভুবন দর্শন করিয়ে দিতাম। টিনার জায়গায় যদি আমি থাকতাম তোকে ত্রিভুবন দর্শন করিয়ে ছাড়তাম। ও তো ছেড়ে দেয় শুধু, ওর জায়গায় যদি আমি থাকতাম না, ওই যে মূল স্রোত বলে না, তোকে স্রোতচ্যুত করে দিতাম। তোর কোনো স্রোতে আসার ক্ষমতাই নেই, তোর স্রোতে আসার ক্ষমতা নেই, তোকে স্রোতের বহির্ভূত করে দিতাম আমি যদি টিনার জায়গায় থাকতাম। মা কসম, তোকে দেখিয়ে দিতাম কার সাথে কিভাবে কে কেমন করে শোয়ালে তার পরিবর্তে কি করা যায়, তোকে দেখিয়ে দিতাম আচ্ছা করে, বুঝতে পেরেছিস? আমি যদি ওর মতন ব্লগার হতাম। আচ্ছা, এইবার বলছে ফ্ল্যাটটা কেন নিয়েছে, কারণ প্রেমিক অর্থাৎ দীপ্তর কথা বলছে। প্রেমিক নাকি টিনাকে বাদ দিয়ে টিনার বৌদির দিকে নজর দিয়েছে, টিনাকে বাদ দিয়ে টিনার বৌদির দিকে নজর দিয়েছে। ভাবো কতখানি নোংরা হলে পরে, মানে একে কি বলবো বলো, কতখানি নোংরা হলে পরে এই চিন্তাধারা মাথায় আসে। কোনো সময় আমরা দেখেছি যে টিনার বাড়িতে ওই টিনার প্রেমিককে দেখা গেছে? কোনো সময়ের জন্য দেখেছি? একটা বারের জন্য দেখেছি? একটা বারের জন্য কেউ দেখাতে পারবে না। অথচ দিনের পর দিন এই অ্যালিগেশন আনা হচ্ছে যে টিনার প্রেমিক নাকি টিনার বাপের বাড়িতেই থাকতো। আর এখন সেটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে। কি বলছে না, টিনার প্রেমিক নাকি টিনার বৌদির দিকে নজর দেয়, তাই টিনা হিংসার জন্য আলাদা ফ্ল্যাট নিয়েছে। কি চাইছিস? তোকে উত্তর দেবে, আর তুই সেই ফাঁকে প্রচুর ভিউজ কামাবি। তুই যত করবি তোকে নিয়ে টুক করে একটা কন্টেন্ট দিয়ে টিনা ভিউজ কামাবে, আর তোর ভাই হা করে তাকিয়ে শুধু দেখবে। তোর ভাইয়ের এত ভালো, তোর ভাই 40,000 44,000, আর ভাইয়ের বউয়ের কত হচ্ছে? ভাইয়ের বউ এত খারাপ 1,10,000 1,07,000 96,000, নর্মাল ভিডিওতে 46-47,000, আর তোর ভাইয়ের নর্মাল ভিডিওতে 25-30,000। এত করেও উঠাতে পারছিস না, আর ওই মেয়েটাকে এত বদনাম করেও টেনে নামাতে পারছিস না। লাস্ট পর্যন্ত কি বলছিস? যে ওয়ো রুম বানাবে। ছি 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 ছি, প্রচুর অভ্যাস আছে তোর প্রচুর অভ্যাস আছে। তোর ছেলে মেয়েও যখন ছোট ছিল তুইও তোর বাড়িটাকে ওয়ো বানিয়েছিলি, সেই কারণেই তো তুই তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছিস, তাই না? কারোর যদি অভিজ্ঞতা না থাকে যে বাড়িটাকে বা ফ্ল্যাটকে কি করে ওয়ো বানাতে হয়, সে কি করে অন্যকে বলতে পারে? নিঘাত তুইও তোর বাড়িটাকে ওয়ো বানিয়ে রেখেছিলিস, বা এখনও হয়তো বানিয়ে রেখেছিস। সেই কারণের জন্যই তো মানে অপরাধমূলক কথাগুলো, দণ্ডনীয় অপরাধমূলক কথাগুলো, কারোর চরিত্র হনন করা, কারোর চরিত্রকে এইভাবে বিক্রি করা, হ্যাঁ, মুখ দিয়ে ধর্ষণ করা, নতবা তুই বলছিস কি করে? তোর এই সমস্ত পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে, সেই কারণেই তুই বলছিস। সেই কারণে আমি না তোর দিনের পর দিন উন্নতি দেখে আমি অবাক হচ্ছি। একটা মানুষ আরেকটা মানুষকে ছোট করার জন্য আর কত নিচে নামতে পারে, আর কত নিচে নামতে পারে,
দিনের পর দিন তুই তোর সেই লিমিটটাকে ক্রস করেই চলেছিস। আর আমাকে বলছিস যে আমি কেন সঙ্গ দিচ্ছি একটা মেয়েকে ফ্ল্যাট কেনার, যে কিনা এখনও তার ডিভোর্স হয়নি। তুই কে বলার? নিজেকে কি মনে করছিস? কারোর ছত্রছায়া এসে নিজেকে কি প্রমাণ করতে চাইছিস? মুখে বল যখন পড়বি, মানে মুখ উপড়ে যখন পড়বি না, ওই প্লাস্টিকের যে দাঁত লাগিয়েছিস আবারও ভেঙে হাতে চলে আসবে। যেদিন মুখ উপড়ে পড়বি, মুখ থুবড়ে যেদিন মুখ থুবড়ে পড়বি সেই দিন বুঝতে পারবি কি বলছিস। তুই আইডিয়াও করতে পারছিস না ভিডিও করতে বসে কি বলছিস। তুই কি ভাবছিস তোর এই যে কার্যকলাপ, তুই ছাড় পেয়ে যাবি? ভগবান কখনো কাউকে ছাড়ে না, না কৃতকর্মের ফল দিতে কখনো ছাড়েন না। সে ভালো কর্মের হোক বা খারাপ কর্মের হোক, কোনো দিনও উনি ছাড়বেন না। তো তুই তো দিনের পর দিন লিমিট ক্রস করে, যেইভাবে এর আগে ওই জিমিকে করেছিলিস, ওই জিমিকে শেষ করে দিয়েছিলিস, তারপরে সেই জিমির পায়ে গিয়ে পড়েছিলিস। আবার এখন জিমি খারাপ হয়ে গেছে। টিনার সাথেও সেম করছিস, তুই টিনার সাথেও সেম কাজ করছিস। এরপরে দেখা যাক তুই কবে টিনার পায়ে গিয়ে পড়িস। কারণ যেইভাবে তুই করছিস, একটা মানুষকে এইভাবে বলতে পারে না। তুই যেইভাবে টিনাকে বলছিস না, একটা মানুষও একটা মানুষকে এইভাবে কখনো বলতে পারে না। তোর ঘরেও একটা মেয়ে আছে, তোর তো চরিত্র বলে কিচ্ছু নেই। যার নিজের চরিত্র বলে কিছু থাকে, যার নিজের লাজ লজ্জা থাকে, সে এইভাবে বেসলেসভাবে উইদাউট প্রুফ কখনো কারোর চরিত্র সম্পর্কে এইরকম কথা বলতে পারে না। তো তুই বলছিস তার মানে তোর চরিত্র বলে কিচ্ছু নেই। তোর ঘরে তোর একটা মেয়ে আছে, তোর বৌমা আছে। তোর পরিচয় দিতে পারে না বলেই আজকে তারা আলাদা থাকে। তোর এই বাড়ি রাজপ্রাসাদ, আর দোষ কার দিস? তোর পোষ্যর দোষ দিস। তোর সেই শেষ দশা দেখার জন্য না ওয়েট করে আছি, যে তোর কি হতে পারে। তুই এই যে দিনের পর দিন একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য, একটা মানুষ, শুধু টিনাকে, সাথে আমি আছি, আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য যে কত নগণ্য কাজ করতে পারিস, কত নগণ্যতায় নামতে পারিস, সেটাই শুধু দেখছি। আমি সঙ্গ দিইনি রে, ভিউয়ার্সরা সঙ্গ দিয়েছে। ভিউয়ার্সরা ঢেলে ঢেলে ভালোবাসা দিচ্ছে, সেখান থেকেই টাকা দিয়ে তারপরে ফ্ল্যাটটা নিয়েছে। জ্বলে যাচ্ছে না? জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবি। আর ওই রকমভাবে বিনা কারণে অপবাদ দিতে থাকবি, প্রমাণ কিচ্ছু করতে পারবি না। আর তোর বিচার ভগবান দেখবে। তুই তোরা বলিস না যে টিনা খারাপ কাজ করেছে বলে সলি হয়েছে। তোরা যেই রকম কথা বলছিস, তোদের মুখে পোকা পড়বে। এইভাবে একটা মেয়ের চরিত্র ভরা বাজারে বিক্রি করা দিনের পর দিন, তার পরিবর্তে টাকা ইনকাম করা, পোকা পড়বে, পোকা দেখিস। তো চলো বন্ধুরা, এই বিষয়টাই ওই আগের ভিডিওটার সঙ্গে যুক্ত করার কথা ছিল, এটাই বলা মানে আমার কথা ছিল, তার জন্যই আমি ওই গানটা করেছিলাম। হাম তুম এক কামরে মে বন্ধ, ওই গানটা এই ভিডিওটার এই টপিকটার জন্য করেছিলাম। কিন্তু ওই বিষয়টা নিয়ে বলতে বলতে ভিডিও বড় হয়ে যাওয়ায় এই টপিকটা বাদ পড়ে গেছিলো। তো চলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।